الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا شفينا حبيبنا ومولانا محمد عبده ورسول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله محمد محبت সাথে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد کہ محبوب کی محفل کو محبوب سجاتے ہیں کہ محبوب کی محفل کو محبوب سجاتے ہیں اور آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں اللہم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد کلمہ لا الہ الا اللہ حق لا إله إلا لا الہ মাশাআল্লাহ। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমাদের ঈমানের বুনিয়াদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন যে জিকির করলো তার দিল, তার মন, তার অন্তরকে আমি আল্লাহ শান্তি দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকির করলো তার অন্তরকে, তার দিলকে আমি মুতমাইন করে দিলাম। তো মোহাব্বতের সাথে একবার উচ্চ স্বরে একে একে ঈমানকে তাজা করার জন্য বলেন আল্লাহ ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ হো লা ইলাহা। তুমি আকা তুমি মৌলা, তুমি আকা তুমি মৌলা,
তুমি রহিম তুমি হাকা, তুমি আকা তুমি মৌলা, তুমি রহিম তুমি হাকা, তোমার সৃষ্টির নাই তুলনা, তুমি যে সবার মাবুদ আল্লাহ। আল্লাহ 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 মোহাম্মদ আল্লাহ 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 আল্লাহ। ইউনুস রয় মাছের পেটে, ইউনুস রয় মাছের পেটে, ইউসুফ রয় কুয়ায় আল্লাহ। ইউনুস রয় মাছের পেটে, ইউসুফ রয় কুয়ায় আল্লাহ। ইব্রাহিমকে আগুনে ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ। ওগো তোমার সৃষ্টির নাই তুলনা, তোমার সৃষ্টির নাই তুলনা, তুমি যে সবার মাবুদ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা গুণচর্চা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আমাকে আপনাকে উক্ত মেহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক ও রফিক আতা করেছেন। সেই শুকরিয়া শুরু মুহাব্বতের সাথে বলেন একবার আলহামদুলিল্লাহ। এবং খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া আছে, আল্লাহ যে উদ্দেশ্য করে এই মেহফিলকে কায়েম করা তথা আপনাদের মাদ্রাসা মসজিদের উন্নয়ন প্রকল্পে এই মেহফিলকে কায়েম করা আছে, আল্লাহ এই মেহফিলের উদ্দেশ্যকে আপনি কবুল করে কামিয়াব করে নেন, বলেন আমিন। প্রত্যেক বছর ভাই ভাই মিল্লাতের সাথে মোহাব্বতের সাথে যেন এই প্রোগ্রামকে, এই মেহফিলকে যেন কায়েম রাখতে পারি, তার জন্য আরেকবার মোহাব্বত আল্লাহ আমিন। এবং দোয়া চাই ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ এই মেহফিলকে কায়েম করতে গিয়ে, তৈরি করতে গিয়ে যে যেভাবে সাহায্য করেছে, কেউ বল দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ গতর দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে যেভাবে সাহায্য করেছে মাওলা, তার সাহায্যকে আপনি কবুল করে নেন। এবং যারা দেবেন বলে ওয়াদা করেছেন আল্লাহ, তাদের ওয়াদাকে পূরণ করে এই দুনিয়া এবং ও দুনিয়াতে এর জাযা, এর বদলা কাল কিয়ামতের ময়দানে আপনি অবশ্যই দেবেন আল্লাহ। আল্লাহু আমিন। আজ আমরা 2026 সালে বাস করছি, হ্যাঁ কি না? আচ্ছা, সর্বপ্রথম আপনাদের জানাই, আপনাদের এই যে মেহফিল করছেন আপনারা, এতে আপনারা খুশি না দুঃখিত? জোরে বলেন, খুশি না দুঃখিত? আচ্ছা, কারা কারা খুশি নয় একবার হাত তুলি। খুশি নয় আপনারা? যারা যারা খুশি নয় হাত তোলেন। মাশাআল্লাহ, তার কেউ তোলেনি, সবাই খুশি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহু আমিন। দেখেন, এখন আমরা বসবাস করছি 2026 সালে, কিন্তু দেখা যায় আজ জামানার মধ্যে এলাকায় এলাকায় ঘুরতে ঘুরতে আমরা দেখি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, হ্যাঁ কি না? যেটা বলেন, শুধু মুসলমান নয়, হার পিছিয়ে পড়া কম, সে আদি হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো হিন্দু হোক, যে কোনো ধর্মের ধার্মিক লোক হোক, তার উপর নানান ধরনের অত্যাচার হচ্ছে। ঠিক সেরকম আমাদের ইসলামের মধ্যে আমরা মুসলমান, কিন্তু দেখা যাচ্ছে আমরা মুসলমানের মধ্যে ভেদ ভেদ, অহংকার, হিংসা, হিংসি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে মানা করেছেন সেখান থেকে আমরা শুরু করে দিচ্ছি। দেখা যায় কি যায় না? তার কারণটা কি? তার কারণ হলো, যে মাওলানা নয়
সে মৌলানারই করছে। যে মুফতি নয় সে ফতোয়া দিচ্ছে, যে ল্যাংড়া চলতে পারে না সে রাস্তা দেখাচ্ছে, যে অন্ধ কানা দেখতে পায় না সে রাস্তা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে, যে ভালোভাবে কথা বলতে যায় না, যার দিলের তার পেটের মধ্যে মাথার মধ্যে জেহেনের মধ্যে শিক্ষা নেই, সে শিক্ষিতর উপর আঙুল তুলছে। তুলছে কি তুলছে না? তথা যে যে কর্মের কাজ করে সে তা কর্মের কাজ না করে অতিরিক্ত কর্মের কাজ করছে, হ্যাঁ কি না? যে চোর সে এখন শিক্ষা দিচ্ছে, যে রিস্কাওয়ালা সে এখন শিক্ষকের হেডমাস্টার হয়ে আছে, যে চোর সে রাজ্য দেখছে, যে চোর সে বাড়িকে পাহারা দিচ্ছে, যে নানান ধরনের কুকর্ম করে সে আজকাল আমাদের দলের নেতা, দলের লিডার, দলের বড় বড় আকাবির হয়ে দাঁড়িয়ে আছে, আছে কি নেই? এই কারণে যে মুফতি নয় সে ফতোয়া দিচ্ছে, যে মওলানা নয় সে মওলানাকে হচ্ছে, আর আমরা জনতারা ওদের কথা শুনে লাফালাফি মারামারি কথা কাটাকাটি করছি না। তো আজ আমাদের এই দশা কেন? তার কারণ হলো আজ আমরা নিজের শিক্ষার দিক থেকে, শরীয়তের দিক থেকে পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? তার কারণ হলো আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের নবী, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে আমরা বড় দূরে চলে আসছি। আজ আমাদের মধ্যে শরীয়তে মুস্তাফার আলো পড়ে না। আমাদের মধ্যে এক দল বলে শুধু আল্লাহকে মহব্বত করো, এক দল বলে শুধু নবীকে মহব্বত করো, এক দল বলে শুধু আল্লাহর উপর জিকির আল্লাহ আল্লাহ করো, এক দল বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এক দল বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলো। এই জগৎবাসী, আজ তো আমরা আম জনতারা, আমরা আম মানুষরা এদিক যাব না ওদিক যাব, এখানে যাব না ওখানে যাব। তো শোনেন, আপনাদেরকে আজকে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য এই পায়গামটা শোনেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মুসলমান করেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে মুসলমান করেছেন আর আমাদের উপর রহমত করেছেন যে আমরা ওই নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যে নবীর উম্মত হওয়ার আশা প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ, বিনা চাওয়াতে, বিনা যাচায়ে, বিনা দোয়াতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে খায়রে উম্মত, ভালো উম্মত, নবীর উম্মত করেছে, বলেন সুবহানাল্লাহ। আর কেমন নবী, কেমন নবী? আদম নবী নিজের উম্মতের জন্য বরদোয়া দিয়েছে, হর নবীগণ নিজের উম্মতদের জন্য কেউ বরদোয়া দিয়েছে, কিন্তু আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী, এই নবীর, আপনার নবী, আমার নবী সর্বদা সর্বকালে আপনাদের জন্য দোয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, এ আল্লাহ আমার উম্মতকে বখশে দাও, এ আল্লাহ আমার উম্মতকে বখশে দাও, এ দোয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান তো নাকি? কারণ হলো আদম নবীর উম্মতকে আল্লাহ খায়ের উম্মত বলেনি, মুসা নবীর উম্মতকে আল্লাহ খায়ের উম্মত বলেনি, ঈসা নবীর উম্মতকে আল্লাহ খায়ের উম্মত বলেনি, কিন্তু আপনার নবী, আমার নবীর উম্মতকে আল্লাহ খায়ের উম্মত বলেছে, বলেন সুবহানাল্লাহ। কেন বলেছে? কেন বলেছে? কারণ এই নবী হলো বড় জগতের মধ্যে শ্রেষ্ঠ নবী, বলেন সুবহানাল্লাহ। চলেন আজ আপনারা যদি কেউ, আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমাদের কি ঈমান কমপ্লিট হবে? জোরে বলেন। না না না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উঠতে আল্লাহ বসতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি বলেন, আপনার ঈমানটা কমপ্লিট হবে না, আপনার ঈমানটা কমপ্লিট হবে না যতক্ষণ না আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ তথা আমার হাবিবুল্লাহ, আল্লাহ তবা আপনাদের হাবিবুল্লাহ, আপনাদের নবী রাসূলুল্লাহর যতক্ষণ না আপনি নাম নেন, ততক্ষণ আপনার ঈমান কমপ্লিট, জোরে বলেন, কমপ্লিট হবে না। সুতরাং আল্লাহ তাবারক তাআলা বলেন, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও, যদি আমাকে পেতে চাও, যদি আমার কাছে আসতে চাও, তাহলে সর্বপ্রথম সর্বাগে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করে নাও।
আমার রসুলকে মোহাব্বত করে নাও। আল্লাহ তাবারক তাআলা রসুলের জন্য রসুলের শান, রসুলের মার্তাবা কত বুলান্দ করেছে দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাবারক তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কে মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূল, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ, কে মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, কি বলছেন, কখনো ইয়াসিন, কখনো তোহা, কখনো মুদ্দাসসির। আরে নবীর শানটা দেখেন, নবীর শানটা দেখেন। হযরতে আদমের জন্য আল্লাহ তাআলা বলছে ইয়া আদম উসকুন আনতা, মুসার জন্য বলে ইয়া মুসা, ঈসার জন্য বলে ইয়া ঈসা। কিন্তু আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবীর জন্য বলছে ইয়া আইয়ুহান নবী, কি বলছেন, ইয়া আইয়ুহান নবী, এ নবীদের সরদার, বইনা সুবহানাল্লাহ। আরে ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কত আলা, কত আলা, কত মজবুত ওয়ালা। ও নবীর জন্য কেমন নবী, কেমন নবী, ও নবী মুস্তাফা যে চন্দ্রের দিকে ইশারা করে তো চন্দ্রকে নতুন ভাবে উঠিয়ে দেয়, যে এই সূর্যের চন্দ্রের দিকে ইশারা করে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়। ও নবী মুস্তাফা, যে নবী মুস্তাফা সূর্যের দিকে ইশারা করে তো সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবার নতুন ভাবে উদয়মান করে দেয়। বইনা সুবহানাল্লাহ। আরে ও নবী মুস্তাফার আমরা আপনি গোলাম। আরে হর নবী, হর নবী যার ওসিলায় নবুয়ত পেয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নবীর গোলাম, ও নবীর গোলাম। আরে ওই জন্যই তো শায়রে ইসলামগণ বলেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান কি বলবো, শান কি বলবো। হাত তো এটা জমিনো জামাত तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम उठे भी वहां तुम्हारे लिए। वही सुभान अल्लाह। জমিন ও আসমান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, মাকিন ও মাকান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, দো জাহানে যা কিছু আছে আল্লাহ রাসূল সবকিছু আপনার জন্য। বইনা সুবহানাল্লাহ। তো ওই নবীর আইডিয়ালকে যদি আমরা ছেড়ে দিই, ওই নবীকে মোহাব্বত করা আমরা ছেড়ে দিয়েছি, আজ ওই কারণে আজকে আমাদের এই দশা, এই দুর্দশা। বুঝতে পারলেন? তো যদি সত্যি কামিয়াব হতে চান, কামিয়াব যদি হতে চান তো কাকে মোহাব্বত করতে হবে, বলেন, কাকে মোহাব্বত করতে হবে? নবী মুস্তাফাকে মোহাব্বত করতে হবে। আরে ও নবীর শান এত আলা, এত আজমত ওয়ালা, ও নবীকে যে মোহাব্বত করেছে তো কেউ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হয়ে যাবে না। সুবহানাল্লাহ। ও নবীকে মোহাব্বত করেছে হযরতে উসমান গনি হয়েছে, ও নবীকে মোহাব্বত করেছে হযরতে ফারুক আজম হয়েছে, ও নবীকে মোহাব্বত করেছে সাহাবী একরাম হয়ে গেছে, ও নবীকে মোহাব্বত করেছে গৌসে আজম হয়ে গেছে, ও নবীকে মোহাব্বত করেছে আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও নবীর শান কত আলা, নবীর সাথে নিসবতের আজমতটা কত আলা। যে নবীকে মোহাব্বত করেছে তাকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট্ট একটা ঘটনা শোনায় আমার নবীর সাথে নিসবতটা কেমন রাখতে হবে, কি জন্য রাখতে হবে। ছোট্ট একটা ওয়াকিয়া শোনা। একটা নবীর, এক নবী ছিলেন হযরতে উজায়ের আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে উজায়ের আলাইহিস সালাম। আচ্ছা, যদি কোনো ব্যক্তি বলে যে দুনিয়ার মধ্যে দেখাও এমন একটি মানুষ যে মানুষের ছেলের বয়স 120, ছেলের বয়স 120, বাপের বয়স 40, ছেলের বয়স 90। আপনারা বলবেন গাঁজাখড়ি গল্প হচ্ছে। বাপের বয়স 40, ছেলের বয়স 120, আবার ছেলের ছেলে তার বয়স 90। বলবেন কি বলবেন না? হ্যাঁ, কথা কোরআনের কথা। বই না সুবহানাল্লাহ। কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ তাবারক তাআলা
এ ওয়াকিয়াকে নাজিল করেছেন, আপনাদেরকে জানিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, গোটা মুসলিম উম্মাহকে জানিয়েছেন। জানাতে গিয়ে কি বলছেন, পায়গামটা কি দিচ্ছেন? হযরতে উযায়ের আলাইহিস সালামের ঘটনা, ছোট্ট ঘটনাটা বলি একটুখানি শোনেন। হযরতে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া ইলাহি, আপনার শহরকে, আপনার দেশকে, আপনার স্থানকে, আপনার সৃষ্টিকে আমি নিজ চোখ দ্বারা দেখতে চাই। তো হযরতে উযায়েরকে আল্লাহ তাবারক তাআলা ওহীর মাধ্যমে বলে, এই উযায়ের, তুমি দেশ ভ্রমণ করতে বেরিয়ে পড়ো। তো হযরতে উযায়ের বেরোলেন, একটা গাধা নিলেন, পুটলির মধ্যে রুটি নিলেন, আঙ্গুরের রস নিলেন, নিয়ে পুটলি নিয়ে নিজের ঘোড়া, নিজের গাধাকে নিয়ে দেশ ভ্রমণ করতে বেরোলেন। ভ্রমণ করতে করতে একটি গাছের কাছে দাঁড়ালেন, দাঁড়িয়ে একটু আরাম করলেন। কি করলেন? একটু আরাম করলেন। আরাম করার জন্য ওয়েট করলেন, শুলেন, আরাম করছেন। কেমন ভাবে শুলেন? গাধাটাকে একটু দূরে রাখলেন, আর যেটা নিয়ে, যে পুটলিটার মধ্যে আঙ্গুরের রস, যে পুটলির মধ্যে আঙ্গুরের রস আর রুটি ছিল, সেটা মাথার মধ্যে নিয়ে মাথার কাছে দিয়ে বালিশ হিসাবে দিয়ে শুয়ে পড়লেন। ঘুম থেকে উঠলেন, আল্লাহ তাআলা বলছেন, কাম লাবিস্তা, এ উযায়ের, কাম লাবিস্তা, কতদিন শুলে, কতক্ষণ শুলে? হযরত উযায়ের বলছেন, নাওমান, আমি ঘুমালাম। কতদিন? এক বেলা বা একদিন আমি ঘুমালাম। আল্লাহ তাআলা বলছেন, না না, তুমি একদিন ঘুমাওনি, একদিন ঘুমাওনি, তুমি ঘুমালে 100 বছর ঘুমালে। কত বছর? 100 বছর ঘুমালে। আচ্ছা, 100 বছর যদি কেউ ঘুমায়, তার দাড়ি, তার চুল, তার লোম, তার নখ বাড়বে কি বাড়বে না? তো নিজের দিকে দেখছেন, তো দেখছেন যেমন ছিলাম তেমন, বিশ্বাস করতে পারেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, এ উযায়ের, নাযারতু ইলা হিমারিকা, এ উযায়ের, তুমি তোমার গাধার দিকে একবার দেখো, গাধার দিকে একবার দেখো। তো দেখে গাধা মরে পচে হাড় বেরিয়ে আছে। বইনা সুবহানাল্লাহ। গাধা মরে পচে হাড় বেরিয়ে আছে। উযায়ের বলছে, আমি বিশ্বাস করলাম, আমি 100 বছর ঘুমিয়েছি। এবার আল্লাহ তাআলা বলছে, উযায়ের, তুমি যে বিছানা করে, যেটা পুটলির মধ্যে যা দিয়ে ঘুমালে, তথা রুটি আর আঙ্গুরের রসটা একবার দেখো, দেখো, দেখো। তো উযায়ের আলাইহিস সালামের আঙ্গুরের রস আর রুটিকে, যেটা মাথায় দিয়ে শুয়েছিলেন, খুলে দেখেন আঙ্গুরের রস যেমন তরতাজা ছিল তেমন তরতাজা আছে, রুটি যেমন গরম ছিল তেমন গরম আছে। বইনা সুবহানাল্লাহ। রুটি যেমন গরম ছিল তেমন গরম আছে, আঙ্গুরের রস যেমন তরতাজা ছিল তেমন তাজা আছে। বইনা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আপনাদের কাছে, রুটি পচে যাওয়ার জিনিস, রুটি পচে যাওয়ার জিনিস, শরবত, আঙ্গুরের রস পচে খারাপ হয়ে যাওয়ার জিনিস কি জিনিস না? একদিন দুদিন থাকলে রুটি পচে যায়, 2 দিন 3 দিন 4 দিন থাকলে আঙ্গুরের রস পচে যায়। আচ্ছা, পচে যাওয়া জিনিস পচেনি, কিন্তু যেটা চলনে वाला, খানে वाला, জিন্দা रहने वाला, যে গাধা, যে জিন্দা থাকে, হাঁটা চাড়া করে, কথা বলে, চেল্লাচিল্লি করে, লাফালাফি করে, এর বোঝা ওর বোঝা তুলে নিয়ে বেড়ায়, সে একটু দূরে দাঁড়িয়েছিল, সে মরে পচে গেছে, 100 বছর না খেয়ে মরে পচে গেছে। এটা অবিশ্বাস হওয়ার কথা তো নাকি? হ্যাঁ, রুটি এটা পচার কথা, সেটা পচেনি। আর গাধা দূরে ছিল, গাধা মরে পচে গেছে। হ্যাঁ হ্যাঁ,
আরে এই জন্যই বুজুর্গানে দিনরা এই তাফসীরের জন্য বলছে, আরে আল্লাহ তাআলা এখান থেকে পায়গাম দিচ্ছেন, গাধা নবীর থেকে দূরে ছিল, মরে গেছে, পচে গেছে, নিস্তানাবুদ হয়ে গেছে। আর রুটি আর আঙুর এটা নবীর সাথে টাচের মধ্যে ছিল, নবীর স্পর্শের মধ্যে ছিল, ওই জন্য এটা যেমন গরম ছিল, যেমন গরম আছে, যেমন আঙুর তর তাজা ছিল, তেমন তর তাজা আছে। বই না সুবহানাল্লাহ। ওই জন্য 4 পা দূরে চলে গেছে, মরে গেছে, পচে গেছে, আর 2 পায়ে চলনে वाला, 2 পায়ে হাঁটনে वाला, জবানের মধ্যে বাক্য রচিত করনে वाला, যে নবীর নামে নাম শুনলে চুম্বন করে না, নবীর নাম শুনলে অসুবিধা পড়ে যায়। আরে তারা কি করে দুনিয়ার মধ্যে থেকে নবীকে ছেড়ে জান্নাতে যেতে পারে? যাবে? তো যদি কামিয়াব হতে চাও, যদি কামরান হতে চাও, নিজেকে পরিবর্তন করতে চাও, তো আসো ওই নবীর দরবারে চলে যাও। ও নবীর দরবার থেকে যে গেছে সে পেয়েছে, যে গেছে সে পেয়েছে। আরে খালি হাতে গেছে, আরে ওমরে ফারুক হয়ে গেছে, খালি হাতে গেছে, উসমান গনি হয়ে গেছে, খালি হাতে গেছে, আবু হুরাইরা হয়ে গেছে, খালি হাতে গেছে, আরে বেলাল হাবশি হয়ে গেছে, আরে খালি হাতে যাবে। আরে নবীর দরবার ও দরবার, যে যাবে সেই আজমত ওয়ালা হয়ে যাবে না সুবহানাল্লাহ। আরে ওই জন্যই তো শাহ ইসলাম বলেন, মুখতার কায়নাত হে, मुख्तार कायनात सा दाता नहीं कोई, यानी रसूल पाक के जैसा नहीं कोई, यानी रसूल पाक के जैसा नहीं कोई। बिन मांगे मुझको दिया मेरे आका, बिन मांगे मुझको दिया, और इतना दिया कि झोली को भर गया। बिन मांगे आका ने मुझे दिया, इतना दिया, बिन मांगे मेरे आका ने इजना दिया मुझे। मांगने जो आया बन के सुल्तान वो गया, मांगने जो आया मांगने सुल्तान बन गए। खुदारे दरे हुजूर से खाली लौटा नहीं कोई, यानी रसूल पाक के जैसा नहीं कोई। আরে যে খালি হাত নিয়ে গেছে দরবারে রাসূলে, সে ভরা হাতে এসেছে। বই না সুবহানাল্লাহ। আরে আজ আবু বকর সিদ্দিককে চিনি কেন? তার কারণ তিনি নবীর গোলাম। বই না সুবহানাল্লাহ। চলে বলতে হবে সুবহানাল্লাহ। আরে ওই নবীকে মোহাব্বত করব না যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানটা এত আলাম, রাস্তা দিয়ে যায় তো রাস্তার ধুলো বালু শীতল হয়ে যায়। কে নবী মুস্তাফা? ও নবীকে মোহাব্বত করব না যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী মুস্তাফা রাস্তা দিয়ে যায় তো মেঘ এসে ছায়া করে দেয়। বই না সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফা, যে নবী মুস্তাফা রাস্তা দিয়ে যায় তো পাথর কাঙ্কররা সালাম করতে থাকে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে আপনার আমার নবী? ও নবী মুস্তাফা, ও নবী মুস্তাফা, ও নবী মুস্তাফা যে থুতু মুবারক চোখের মধ্যে দিয়ে দেয়, চোখ ঠিক হয়ে যাবে না সুবহানাল্লাহ। হাতের মধ্যে দিয়ে দেয়, হাত ঠিক হয়ে যায়। পায়ের মধ্যে দিয়ে দেয়, পা ঠিক হয়ে যাবে না সুবহানাল্লাহ। তো শোনেন শেফা শরীফের মধ্যে শেফা শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওয়াকিয়া আছে। ওয়াকিয়াটা মনে পড়লো। শোনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমতটা কত আলা। এক মা এক আব্বা, এক মা এক আব্বা নবীর দরবারে চলে গেছেন। নবীর দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্বা হয়েছি, আমি মা হয়েছি, আমি বাবা হয়েছি, আমি মা হয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ 12টা বছর হয়ে গেছে আমি আমার ছেলের মুখ থেকে আব্বা শুনিনি, আমি আমার ছেলের মুখ থেকে মা ডাক শুনিনি, তথা যে বাচ্চা ছিল 12 বছরের বোবা, কথা বলতে পারতো না। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, আপনি কিছু করেন, আপনি কিছু করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাচ্চা 12 বছরের বোবাকে বলছেন, মান আনতা, মান আনা, মান আনা, মান আনা,
আমি কে, আমি কে, আমি কে? তো 12 বছরের না বলনেওয়ালা বোবা ছেলে বলেন, আন্তা মোহাম্মদ রসুল্লাহ, আন্তা মোহাম্মদ রসুল্লাহ, আপনি মোহাম্মদ রসুল্লাহ। ওই না সুবহানাল্লাহ। একবার ইশারা করেছে, 12 বছরে না কথা বলনেওয়ালা লোক কথা বলতে শুরু করে দেবে না। ওই নবীর শান কত আলা। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে করতে নিজের চোখ খুলে বেরিয়ে গেলেন, দুটো চোখ খুলে গেছে। রাসূলের দরবারে এসে বলছে, আর সাহাবীদের আকীদা দেখেন, আমরা হলাম ডাক্তারখানায় যাও, এখানে যাও, ওখানে যাও, আর সাহাবীদের মোহাব্বত দেখেন, যদি কেউ ঠিক করতে পারে রাসূল করতে পারে। সুবহানাল্লাহ। তো তারা কি জানতেন না রাসূলের দরবারে গেলে শিরক হয়ে যাবে? কিন্তু হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি। কেন কেন কেন? যুদ্ধের মধ্যে আমার চোখটা খুলে চলে গেছে, যুদ্ধের মধ্যে আমার চোখটা বেরিয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লআবে দাহান দিয়ে চোখের মধ্যে লাগিয়ে দেয়, আর চোখ দুটো লাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখটা ঠিক হয়ে যায়, চোখ ঠিক হয়ে যায়। আরে ও নবীর শান কত আলা, কত আলা। আরে আমার নবীর শান আজমত এত আলা। আরে ও নবীকে মোহাব্বত করবো না যে নবী মুস্তাফা বাচ্চাকেও মোহাব্বত করা শিখিয়েছে, ও নবী মুস্তাফা যে ছোট থেকে বড়কে আদব করা শিখিয়েছে, কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যে একে অপরকে ভালোবাসার কথা বলতে শিখিয়েছে, কে নবী মুস্তাফা? আমার নবীর শান এত আলা, এত আলা। আরে ইহুদিরাও আমার নবীকে মোহাব্বত করতে লাগবে না। সুবহানাল্লাহ। টান কাফের আবু জেহেল, উতবা, শাইবার মতন কাফেররা আমার নবীকে মোহাব্বত করতেন। কখন? যখন আমার নবী ও নবুয়তে এলান করেনি। তো আবু জেহেলের মতন টান কাফেররাও আমার রাসূলকে বলছেন, আপনি তো আমিন, আপনি তো আমিন, আপনি তো সাদিক, আপনি সত্যবাদী। বই না সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো, আমার নবীর সিরাতটা, আখলাকটা যদি এত সুন্দর হয়, তো আমাদের আখলাক কেমন হতে হবে? হ্যাঁ, জোরে বলেন। আজ আমরা নবীকে মোহাব্বত করি তো নাকি? কিন্তু দেখা যায় নবীকে মোহাব্বত করতে করতে আমরা এই দুনিয়ার ভালোবাসাতে ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে ফেলছি। আছে কি নেই? ভাই ভাইয়ের সাথে ঝগড়া করছি এক বিঘা জায়গার জন্য, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করছি, ব্যবসা বাণিজ্য কথাবার্তা উঠতে বসতে লাখো লাখো এই আমাদের জবান দিয়ে মিথ্যে কথা বেরিয়ে যাচ্ছে। যদি আমরা সত্যি সচ্চা পাক্কা মোহাব্বত করনে ওয়ালা হই, তাহলে আমাদের জবানটা হবে পাক। হবে কি হবে না? জোরে বলেন। হবে, হওয়া দরকার আছে। আরে ও নবীর দরবার, আপনি নবীর শান দেখেন, নবীর আজিম আজমত ওয়ালা দেখেন। নবী আজকে রমজান এলো, রমজান এলো কি এলো না? এলো, রমজান এলো, রোজা রাখলাম, চলে গেলাম, রোজা চলে গেল। এই রমজান মাস কত আজিম মাস। রমজান মাস আমরা মুসলমান রোজা রাখেছি, রোজা, কিন্তু জবানটা যেমন মিথ্যে কথা বলতো তেমন মিথ্যে বেরোতো কি বেরোয় না? এই রমজান মাসের শান কত আলা। আর এই রমজান মাস কার সাদকায় পেলাম? তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি না আসতেন নামাজ পেতাম? নবী যদি না আসতেন রোজা পেতাম, যাকাত পেতাম? কিছুই পেতাম না। আচ্ছা, সব তো আমরা নবীর জন্য পেয়েছি। আমাদের সাথে ঝগড়া একটাই, যে সব আমরা নবীর জন্য পেয়েছি, নবী নবী করে পেয়েছি, আর এরা বলে নবীকে ছেড়ে দাও, আল্লাহ খুশি হবে, চলবে? আমাদের নাম বদনাম। আরে এদের সুন্নিদের দরবারে, সুন্নিদের ওয়াজের মধ্যে একটাই কথা, নবী 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 নবী। এ মুরিদ আসছে, সেও নবী বলছে, পীর আসছে নবী বলছে, মুফতি সাহেব আসছে নবী করছে, যারা শ্রোতা তারাও নবী নবী করছে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ছে, খালি নবী 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 করছে। বলে কি বলে না? জোরে বলেন।
এটা বলে কি বলে না? আমরা বলবো, আরে শুধু আমরা বলি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আরে ইবাদত করো, ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন তুমি নামাজ আদায় করো, আমি আল্লাহ নামাজ আদায় করি না। তুমি যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দিই না। তুমি ইবাদত করো আমাকে রাজি খুশি করার জন্য, আমি কোনো ইবাদত করি না, আমি কোনো ইবাদত করি না। আমি আল্লাহ, আমি ইলাহি একটাই জিনিস করি, কি করি না? নবী 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 নবী, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ সর্বদা সর্বকালে সব সময় আমি নবী নবীর উপর দরুদ পড়তে থাকি, বলি না সুবহানাল্লাহ? নবীর উপর দরুদ পড়ি। আরে ওই জন্যই তো বলি কি আমরা সব সময় নবী নবী কেন করি? তার কারণ আল্লাহ সর্বদা সর্বকালে নবী নবী করে, বলি না সুবহানাল্লাহ? এই জগৎবাসী নবী নবী করতে হবে। জগতের মধ্যে যত আল্লাহর ওলির দরবারে চলে যান, যত কবরস্থানে চলে যান, যত জায়গায় চলে যান, কিন্তু নবীর দরবারে একবার গেলে তার জানটা শান্তি হয় কি হয় না? বড় পেরেশানের মধ্যে আছেন, বড় মোহাব্বতের বড় পেরেশানের মধ্যে আছেন, ধোঁকা খেয়েছেন, আফসোস। আপনি যদি নবীর দরবারে ইশারা করে নবীর দিকে মন করে একবার মোহাব্বতের সাথে যদি ওই নবীর গুম্বাদে খাজরাটা যদি একবার দেখেন, যদি দিল থেকে মোহাব্বত করে একবার ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে যদি দরুদ পড়তে শুরু করে দেন, আপনার দিলটা শান্তি হবে না? হ্যাঁ, ও নবীর দরবার। আরে কবরস্থানে চলে যান, দিল সুকুন হয়। আজমিরে চলে যান, দিল সুকুন পেয়ে যায়। দাতা বাবার দরবারে চলে যান, দিল সুকুন পেয়ে যায়। মুর্শিদাবাদের সরজমিনে তো আল্লাহর ওলির মাজার আছে, সেখানে চলে যান জিয়ারত করতে, দিলটা মুতমাইন হয়। আজমির চলে যান, মুতমাইন হয়। বাগদাদ চলে যান, মুতমাইন হয়। হার ওলির মাজারে চলে যান, দিলটা মুতমাইন হয়। কিন্তু আমার আকা, আমার কামলিওয়ালা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আপনি যদি যান, তো দেখবেন আপনি আর যাওয়াটা যত কাছে যাবেন, যত কাছে যাবেন তত দিলটা হালকা হবে, যত কাছে যাবেন। আর যখন যেতে যেতে নবীর দরবারের সামনে গিয়ে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তো মনে হবে আর দুনিয়ার কোথাও নেই, কোথাও নেই। আরে আছি তো আছি, জান্নাতের টুকরোই আছি, বইনা সুবহানাল্লাহ। আরে ওই জন্যই তো শায়ের ইসলাম বলেন কে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো, জোরে বলেন না, দিদার দাও গো শাহে মদিনা। আর সে মেহমান, আর সে মেহমান কো রেছেন আল্লাহ, আর সে মেহমান কো রেছেন আল্লাহ। কত শান কত মান মোর কমলিওয়ালা, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। আরে নবীর দরবার, ও দরবার, ও আলিশান দরবার। দুনিয়ায় যত জায়গায় যাবেন কষ্ট পাবেন, দুঃখ পাবেন, কিন্তু নবীর দরবার এমন দরবার সেখানে দুঃখ নেই, বই না সুবহানাল্লাহ। আপনাদের সকলকে আল্লাহ তাআলা নবীর দরবার জিয়ারত করার তৌফিক দান করুক। এটা আমিন বলবেন না? এটা আমিন বলবেন না? কারা কারা দেখতে চাই নবীর দরবার? নবীর দরবার কারা কারা দেখতে চায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম করুক। আরে ও নবীর গোলাম, এক ভাইকে প্রশ্ন করছি, এ ভাই ভাই যারা বলো মক্কা আফজাল না মদিনা আফজাল? হ্যাঁ, মক্কা বেহতর না মক্কা বেহতর না মদিনা বেহতর? বলেন, মক্কা ভালো, মক্কা আফজাল না মদিনা আফজাল? বলেন না। আমাদের কথা হবে মদিনা আফজাল, কিন্তু কেউ বলবে না না মদিনা আফজাল নয়, মদিনা আফজাল নয়, মক্কা আফজাল।
তার কারণ মক্কার মধ্যে কাবা আছে, তার কারণ মক্কার মধ্যে হাজরে আসওয়াদ আছে, তার কারণ মক্কার মধ্যে তাওয়াফ হবে, মক্কার মধ্যে তফা হবে, মক্কার মধ্যে সাফা আছে, মক্কার মধ্যে মারওয়া আছে, মক্কার মধ্যে তাওয়াফ হচ্ছে, মক্কার মধ্যে বড় বড় জিনিস আছে, গারে হেরা আছে, গারে সওর আছে, মক্কার মধ্যে আফজাল আছে, বেহতার আছে, মক্কার মধ্যে সমস্ত হাজিরা যায় হজ করতে। হজ করতে গেলে মক্কায় যেতে হবে, হজ করতে গেলে মক্কায় যেতে হবে, হজ করতে গেলে উমরা করতে গেলে মক্কায় জিয়ারত করতে হবে, তওয়াফ করতে হবে। এই জন্য মক্কার শান মান আলা আজমত ওয়ালা। আরে না 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 না, মক্কায় আফজাল নয়, মক্কা আফজাল নয়। আরে বুজুর্গানে দিনীরা বলে, আল্লাহর ওলিগণরা বলে মক্কা আফজাল নয়, মক্কা আফজাল নয়, আফজাল হলো মদিনা। কারণ মক্কা যার ওসিলায় হয়েছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হজরে আসওয়াদ যার জন্য এসেছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যার জন্য হজ পেয়েছো তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে সমস্ত দুনিয়া যার জন্য হয়েছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো সুফিয়ানি ইকরামরা বুজুর্গানে দিনেরা বলে নবী যখন মক্কায় তো মক্কা আফজাল, নবী যখন তাওয়াফ করছে তো তাওয়াফ আফজাল, নবী যখন হজরে আসওয়াদে তো হজরে আসওয়াদ আফজাল, নবী যখন মক্কায় তো মক্কা আফজাল, এখন নবী মদিনায় তো মদিনা আফজাল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে পুকারে পুকারে চিল্লে চিল্লে কাবা বলছে, আরে আমার তোমার কাবা, পশ্চিমবঙ্গের কাবা, আমি কাবা শরীফ, ইউরোপের কাবা আমি কাবা, ভারতের কাবা আমি কাবা, সারা জগতের মুসলমানদের কাবা হলাম আমি, কিন্তু আমার কাবা হলো মদিনা শরীফ। বইনা সুবহানাল্লাহ। তাই জন্য তো শায়ের ইসলাম বলেন কে হাজিও आओ शहनशाह का रोज़ा देखो, हाजियो आओ, हाजियो आओ के शहनशाह का रोज़ा देखो। अरे काबा तो देख चुके काबे का काबा देखो। কে হাজিও চলে আসো, চলে আসো, কাবা তো দেখে নিয়েছো, এবার কাবা মদিনা দেখে নাও। হয় না সুবহানাল্লাহ, মদিনা দেখে নাও। আচ্ছা কাবার মধ্যে তওয়াফ হচ্ছে, উমরা হচ্ছে, আপনি কবুল হবে কি হবে না জানেন না। আপনি তওয়াফ করছেন, উমরা করছেন, তো ও উমরাটা কবুল হবে কি হবে না জানেন না। কিন্তু শোনেন শোনেন, আমার নবীর আকা কমলিওয়ালা শানটা দেখেন। মক্কার মধ্যে মক্কার সাহাবারা আছে, মদিনার মধ্যে মদিনার সাহাবারা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার মানুষদের কাছে কাবা আছে, মক্কার মানুষের কাছে যেতে হয় তওয়াফ করার জন্য, মক্কার মানুষের কাছে যেতে হয় উমরা পালন করার জন্য, মক্কার মধ্যে যেতে হয় হজ করার জন্য। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে তো কিছু এমন নেই, মদিনার মধ্যে তো কিছু এমন নেই যেখানে ওরা মক্কার মানুষরা ইবাদতে মশগুল হয়ে যায়, মক্কার মানুষরা ইবাদত করে আগিয়ে যায়। তা আমরা মদিনাওয়ালা, আপনি তো মদিনাকে মোহাব্বত করেন, আপনি তো মদিনাকে ভালোবাসেন, তো মদিনাওয়ালাটা কি আজমতওয়ালা হবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে মসজিদে কুবা মদিনার মধ্যে প্রথম ইসলামের মসজিদে কুবার মধ্যে যে 2 রাকাত নফল নামাজ পড়লো তাকে আল্লাহ তাআলার দরবার থেকে একটা কবুল উমরার সওয়াব দিয়ে হবে। যে 2 রাকাত নামাজ পড়লো যেমন ভাবেই পড়ুক, যদি কেউ নামাজ পড়ে কাবার মধ্যে, আপনি মক্কায় যাচ্ছেন তওয়াফ করছেন 7 বার তওয়াফ করছেন, লব্বাইক লব্বাইক বলছেন, কখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলছেন, বলতে বলতে সাফা মারওয়া 7 বার করছেন, তারপর আপনি চুল কাটছেন, তারপর আপনার উমরাটা কবুল হলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিজ বাড়ি থেকে একবার মদিনার মধ্যে মসজিদে কুবার মধ্যে যদি কেউ 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়, তার উমরাটা আল্লাহর দরবার থেকে আমি কবুল করে দিলাম। ওই সুবহানাল্লাহ। কত আলা
নবী একবার ইশারা করেছে, সাহাবীরা বলেছে, নবী বলে দিয়েছে তো হয়ে গেছে। আরে যারা বলে নবীকে কেন মহব্বত করব, নবীকে কেন মহব্বত করব, তাদেরকে বলবেন আরে মক্কা 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 মক্কা, কাবা 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 করো। আরে কাবাকে জিজ্ঞেস করা হয়, এ কাবা তুমি কাবা হলে কোথায়, তুমি কাবা হলে কি করে? তো কাবা বলে আমি কাবা হয়েছি নবীর ইশারায়। বলি না সুবহানাল্লাহ, নবীর ইশারায়। আর এই মুসলমানদের প্রথম কাবা ফিলিস্তিনের সরজমিনে বাইতুল আকসা হলো মুসলমানদের প্রথম কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছেন। নামাজ আদায় করতে করতে রাসূলুল্লাহ নিজের খেয়ালের মধ্যে ইশারা করছেন, নিজের খেয়ালের মধ্যে ভাবছেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, বাইতুল আকসা তো মুসলমানদের কাবা, কিন্তু মসজিদে হারাম কাবা শরীফটা যদি এই মুসলমানদের কাবা হয়ে যায় তো বড় আজিম হয়, বড় ভালো হয়, বড় রহমতওয়ালা হয়। এ আল্লাহ তাবারক তাআলা যখন মনের মধ্যে ভাবছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলকে বলে, এ জিবরিল যাও 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 আমার নবীর দরবারে চলে যাও, নবীকে শুনিয়ে দাও, নবীকে শুনিয়ে দাও। কি শুনিয়ে দেবো, কি শুনিয়ে দেবো? 2 রাকাত নামাজ আপনি বাইতুল আকসার দিকে পড়েছেন, এবার 2 রাকাত নামাজ আপনি ঘুরে নেন। এখন থেকে মুসলমানদের নতুন কাবা হলো মক্কা শরীফের কাবা শরীফ। বইনা সুবহানাল্লাহ। কে বলছে? এই মসজিদ যে জায়গা থেকে নামাজ আদায় করলেন, এই মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। বইনা সুবহানাল্লাহ। তো আজ মুসলমানরা যে পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করছে, এই নামাজ আদায় করাটা, এই কাবা শরীফ যে কাবা করছি, কাবা কাবা কে মহব্বত করা হচ্ছে, এই কাবাটা হলো আমার রসুলের ওসিলায়। বইনা সুবহানাল্লাহ। ও রসুলের শান কত আলা, ও রসুলের আজমত কত আলা। ও নবীকে মোহাব্বত করনে ওয়ালা, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। ও নবী হলো নুরুল আলা, নূর নবী। বলেন সুবহানাল্লাহ। নুরুল আলা, নূর নবী। অনেকে বলেন নবী তো নূরের কেন হবে? আরে নবী নূরের কেন হবে? আরে নবী নূরের কেন হবে? ভেজনে ওয়ালা নূর, পাঠানে ওয়ালা নূর। একটা ছন্দ ছোট্ট একটা সুন্দর একটা ছন্দ শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এক যে আছে নূরের দেশ, নূরানি তার পরিবেশ। এক যে আছে নূরের দেশ, নূরানি তার পরিবেশ। মদিনা এই মনওয়ারা নূরি নবীর নূরি দেশ। মদিনা এই মনওয়ারা নূরি নবীর নূরি দেশ। আল কোরআনের বাহক নূর, আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর, আল কোরআনের প্রেরক নূর। যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর। যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর। নূরে খোদা নূরে কোরআন, নূরে খোদা নূরে নবী। মানিলে মানাই বেশ, নূরে কোরআন নূরে নবী। নূরে খোদা নূরে নবী, মানিলে মানাই বেশ। মদিনা এই মনওয়ারা নূরি নবীর নূরি দেশ। বুঝতে পারলেন কি বললাম? আল কোরআন, কোরআনকে যে পাঠাচ্ছেন আল্লাহ, তিনি হলেন নূর। বইনা সুবহানাল্লাহ। তিনি হলেন নূর। যে নিয়ে আসছেন জিবরিল আমিন, সে যে নিয়ে আসছেন ফেরেশতা, তিনি হলো নূর। যে পাহাড়ে নাজিল হচ্ছে জবলে নূর, সে পাহাড়ের নাম হলো নূর। বইনা সুবহানাল্লাহ। আর সব নূর, আর যার ওসিলায় যার ওপর নাজিল হচ্ছে সেটা কি মাটির হয়? জোরে বলেন তো। এটা আলাদা টপিক, আলাদা বিষয়। আমার নবীর শান হলো আজিম। বইনা সুবহানাল্লাহ। বেমিসাল। আমার নবীর মতন কেউ হয়েছে? কেউ হয়েছে? কেউ হবে কোনোদিন? কোনোদিন কেউ হতে পারে না। তার কারণ আল্লাহ তাআলা তো বানায়নি। বইনা সুবহানাল্লাহ। আদম নবীকে প্রশ্ন করা হয়, আদম আপনার হাকিকাতটা কি? আপনি কি আমার নবীকে দেখেছেন? আদম নবী বলে, না না দেখিনি, তবে ওনার ওসিলায় আমার দোয়াটা কবুল হয়েছে। বইনা সুবহানাল্লাহ। ওনার ওসিলায় দোয়া কবুল হয়েছে। हर नबी के प्रश्न करा है, ए इब्राहिम नबी আপনি আমার নবীর হাকিকাতটা জানেন? হাকিকাত তো জানি না, কিন্তু যার ওসিলায় আমার
শরীরের মধ্যে আগুন লাগেনি, তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। ওই না সুবহানাল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ নবী, আপনি কি আমার নবীর হাকিকতটা জানেন? ইসমাইল নবী বলেন, না না, আমি আমার নবীর হাকিকতটা জানি না, কিন্তু যার উসিলায় আমার গর্দান কাটা হয়নি তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। ওই না সুবহানাল্লাহ। এ ইউসুফ নবী, আপনি তো সর্বদা সুন্দর খুবসুরত, আপনার ওয়াকিয়া শুনেছি ইয়া ইউসুফ নবী, আপনার চেহারা সুন্দর, আপনার চেহারা আজিম আজমত ওয়ালা, আপনার চেহারা দেখে মিশরের মাইরা আঙুল কেটে ফেলেছে, আপনি কি আমার নবীর হাকিকতটা জানেন? তো ইউসুফ নবী বলে, যার ওসিলায় আমাকে আল্লাহ কুয়ার থেকে নাজাত দিয়েছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়া সুবহানাল্লাহ। এ ইউসুফ নবী, ইউনুস নবী, আপনি তো মাছের মধ্যে চলে গিয়েছিলেন, আপনি কি আমার নবীর হাকিকতটা জানেন? তো ইউনুস নবী বলবেন, আমি হাকিকত তো জানি না, কিন্তু মাছের পেট থেকে যার ওসিলায় বার হয়েছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এটা এ মদিনা শরীফ আপনার আজিম আজমত ওয়ালা কেন? আপনি এত রহমত ওয়ালা কেন? আমার মদিনা বলে, আরে মদিনার মধ্যে আমার হাবিবুল্লাহ শুয়ে আছে। ওই না সুবহানাল্লাহ। যেখানে শুয়ে থাকে সেটা আজমত ওয়ালা হয়ে যায়, যার ওসিলায় পেয়েছে তারা হাকিকত জানে না। কিন্তু কতই ভাগ্যবান আমরা আপনি, যে আমরা বিনা যাচায়, বিনা চাওয়াতে, বিনা দোয়াতে আল্লাহ তাআলা ওই নবীর উম্মত করেছে। ওই না সুবহানাল্লাহ। এটা আমরা খুশনসিব তো নাকি? জোরে বলেন। নবী তো নবী, নবী তো দিয়েছে, আবার আলে নবীও দিয়েছে। বই না সুবহানাল্লাহ। নবী তো নবী, নবীও পেয়েছি। আচ্ছা, আপনি যে এত নবীকে মহব্বত করে, আপনার নবী কি মহব্বত করে জানা আছে? বলছে, হুজুর আপনি তো প্রথমেই বললেন আমার নবী বড় মহব্বতের লোক, আমার নবী মুস্তাফা বড় মহব্বত করেছে, যখন জন্ম হয়েছে তখন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলেছে। বই না সুবহানাল্লাহ। নবীকে আপনাকে আমাকে মহব্বত করেছে, কেমন মহব্বত করে শোনেন। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম, সবচেয়ে রহমতওয়ালা, সবচেয়ে বরকতওয়ালা, সবচেয়ে আশিকে রাসূল, কার ঈমান সবচেয়ে পুখতা? কার ঈমান সবচেয়ে পুখতা? সাহাবারা, রাসূল বলছেন তোমরা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় সবচেয়ে পুখতা ईमानदार आशिक रसूल मोहब्बत करने वाला হলো ফেরেশতা। কারণ ফেরেশতারা সর্বদা সর্বকালে ইবাদতের মধ্যে মশগুল থাকে। ফেরেশতা জিবরিল আপনাকে দেখেছে, মিকাইল আপনাকে দেখেছে, সমস্ত মালায়েকা আপনাকে দেখেছে, আপনাকে মুহাব্বত করেছে। আর সর্বদা আল্লাহ তো নিজেই বলছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, সর্বদা সর্বকালে আল্লাহ এবং তার মালায়েকা সর্বদা সর্বকালে আপনার উপর দরুদ পড়ে। তার সবচেয়ে বেশি ঈমানদার, সবচেয়ে বেশি পুখতা ঈমানওয়ালা, মুহাব্বত করনে ওয়ালা ফেরেশতারা। তারা মাসুম, কোনো গুনাহ নেই। আল্লাহ রাসূল বলেন, না না, তাদের না। কি বলছেন বলেন? ঘুম পাচ্ছে, শেষ করে দিই? হ্যাঁ, জোরে বলেন। শেষ করতে হবে না তো। যাই হোক, আল্লাহ রাসূল কি বলছেন? না না, ফেরেশতাদের ঈমান না। তখন সাহাবীরা মুচকি মুচকি হাসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে সর্বদা সর্বকালে সর্বসময় মুহাব্বতের মধ্যে সবচেয়ে বেশি কালে ঈমানদার, পুখতা ঈমানদার তাহলে কি আমরা? কারণ জলবাতে আপনার সাথে, খলবাতে আপনার সাথে, নামাজে আপনার সাথে, সিজদায় আপনার সাথে, যুদ্ধের ময়দানে আপনার সাথে এমন সাহাবারা আছে নিজের গাড়িকে ত্যাগ করে দিয়েছে, নিজের বাড়িকে ত্যাগ করে দিয়েছে, নিজের ঘরকে ত্যাগ করে দিয়েছে, নিজের বাগান, নিজের ধন, নিজের দৌলতকে শেষ করে দিয়ে আপনার জন্য কুরবান হয়ে গেছে, নিজের জন্য মা বাপকে কুরবান করে আপনাকে মুহাব্বত করে। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনও সাহাবা আছে যে 12টা বছর হয়ে গেছে আপনার জন্য শহীদ হয়ে গেছে, 8 বছরের ছেলে আপনার জন্য শহীদ হয়ে গেছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে সর্বদা সর্বকালে সবচেয়ে পুখতা ঈমান তাহলে আমাদের। আল্লাহ রাসূল বলেন, না না, তোমাদের ঈমান সবচেয়ে পুখতা নয়। কি বলছেন? সাহাবীদের বলে, তোমাদের ঈমান পুখতা নয়।
তখন সাহাবীরা আশ্চর্যের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তাহলে কাদের ঈমান, কাদের মহব্বত, কাদের ঈমান, কাদের মহব্বত বেশি পোক্তা? আল্লাহ রাসূল বলছেন, জামানার মধ্যে আখেরি জামানা হবে, ফেরেশতার ঈমান পোক্তা নয়। তার কারণ ফেরেশতা আমাকে দেখেছে, আমাকে দেখে ঈমান এনেছে। এ সাহাবা, তোমাদের ঈমানটা মজবুত এই জন্য তার বলছি না, এই জন্য কমজোর বলছি, তার তোমরা আমাকে দেখে ঈমান এনেছো। কিন্তু আখেরি জামানা হবে, আখেরি মালহালা হবে, আমাকে দেখেনি, আমাকে দেখেনি, আমার সাথে চলেনি, আমার সাথে ওঠেনি, আমার সাথে বসেনি, কিন্তু আমার কথা শুনে শুনে এমন মোহাব্বত করে নিয়েছে, এমন মোহাব্বত করে নিয়েছে যে আমার মোহাব্বতে তারা নিজের গর্দানটাও কাটিয়ে দেবে। আছে কি নেই? হ্যাঁ, আমার নবীর জন্য জান মাল কুরবান করে দেবে এরকম বান্দা আছে কি নেই? শুধু এখন আছে না, কাল কিয়ামত পর্যন্ত থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবী হলো হায়াতুন নবী, না সুবহানাল্লাহ। আমার নবী হলো জিন্দা নবী, না সুবহানাল্লাহ। আমার নবীর শান আজমত এত আলা, এত বুলন্দওয়ালা, हर नबी, हर वली, हर नबी, कुल कायनात যার ওসিলায় কায়েম আছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ও রসুলের মোহাব্বত করব না? চলেন, রসুলকে তো মোহাব্বত করেছি, এখন দুনিয়ার কিছু ফুরোই মাসলা মাসাইলের বিষয় শোনেন। রসুল যে জায়গায় আছেন সেটা হলো পাক মদিনা মানওয়ারা, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাবারক তাআলা বলছেন শুধু রসুল মদিনায় নেই, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। আমার নবী প্রত্যেক মুমিন মুসলমানের দিলের থেকে করিব, বইনা সুবহানাল্লাহ। দিলের থেকে, অন্তরের থেকে করিব। মদিনা দূরে আছে, কিন্তু মদিনা ওয়ালার মোহাব্বত দিলে আছে কি নেই? আছে কি নেই? তবে দিলের মধ্যে নবী নবী করছি মুখের মধ্যে, আর দিলের মধ্যে যদি ভালোবাসা না থাকে, দিলের মধ্যে যদি অন্য হুজুরের মোহাব্বত থাকে, দিলের মধ্যে দুনিয়ার মোহাব্বত থাকে, তাহলে চলবে? ওই জন্য তো শায়ের ইসলাম বলছেন कि সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমাদের অন্তর জুড়ে মদিনা রহে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, হায় হায় মদিনা মদিনা বলে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমাদের হৃদয় জুড়েতে মদিনা রহে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, হায় হায় মদিনা মদিনা বলে জিকির করে রে। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। মোহাব্বতের সাথে এই নাত পড়ে শেষ করে দিই, কারণ কালকেও আর মাহফিল আছে আপনাদের। আল্লাহ তাআলা আপনাদের এই মোহাব্বতকে, মাহফিলকে কবুল করে নিক। একটু বলেন না আমিন। দুটো হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ও ফারুক ও উসমান ও हैदर, সিদ্দিক ও ফারুক ও উসমান ও हैदर, চারজন সাহাবা সবসে বেহতর। কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর पैगंबर। नारे तकबीर अल्लाहु अकबर, नारे रिसालत या रसूल अल्लाह, नारे तकबीर
আল্লাহু আকবার দেখা দাও ও গো নবীজি দেখা দাও ও গো নবীজি দিদারের আশায় আছে জগৎবাসী। দেখতে চাই নবী কি দেখতে চাই? যারা যারা দেখতে চাই একটু হাত তুলি না না, হ্যাঁ দেখতে চাই তো নাকি? আরে ও নবীকে দেখলে আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যা আমার কবরকে দেখলো তার জন্য ওয়াজিব হয়ে গেল শাফাআত, বইনা সুবহানাল্লাহ। আর যে নিজের ঘুমন্ত অবস্থায় যে আমাকে দেখলো, সে হক দেখলো, বাস্তব দেখলো, বইনা সুবহানাল্লাহ। দেখা দাও ও গো নবীজি দিদারের আশায় আছে জগৎবাসী। তু চোখ ভরে দেখবো পয়গম্বর, নারে তকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তকবীর আল্লাহু আকবার। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো না নবীজির দামান। ছাড়া যাবে? সব কিছু নষ্ট হয়ে জান মাল কুরবান হয়ে যাবে, নবীর দামান ছাড়া যাবে? জোরে বলেন, ছাড়া যাবে? ছাড়া যাবে না। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো না নবীজির দামান। লড়বো মরবো বলবো পয়গম্বর, নারে তকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তকবীর। আল্লাহ বলে রসুলের দরুদ পার, আল্লাহ বলে রসুলের দরুদ পার, রসুল বলেন খোদারি জিকির কর। তাই আমরা বলি না ধর নারা ধর, নারে তকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত আল্লাহ, নারে তকবীর। মদিনায় যেতে চাই, মদিনায় যেতে চাই। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। আর ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, বলে না মদিনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনায় আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করো। মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে একবার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দুটো হাত তুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু প্রয়োজন নেই, আপনার দামানের প্রয়োজন আছে, আছে কি নেই? ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু প্রয়োজন নেই, আপনার সিফারিশের প্রয়োজন আছে। ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু প্রয়োজন নেই, আপনার নজরে করমের প্রয়োজন আছে, আপনার নজরের প্রয়োজন আছে। যদি একবার রসুলের নজর পড়ে যায় তো আমার এই দুনিয়া ও দুনিয়া কামিয়াব হবে কি হবে না? জোরে বলেন, হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ নবীর গোলাম করুক। আর একটা কথা বলবো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মাওলানা হচ্ছে এই জামানার মধ্যে এই হচ্ছে মোবাইল, হ্যাঁ কি না? আজকে আমরা যা খুঁজি এই মোবাইলের মধ্যে খুঁজি, হ্যাঁ কি না? আবার এআই চ্যাট জিপিটি জেমিনি বেরিয়ে গেছে, আরো বিশাল ব্যাপার আমরা খুঁজি না। এই মোবাইল দেখে ইসলাম শিখলে ইসলামটা কিন্তু আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে না। তার কারণ প্রথম বললাম এই মোবাইলের মধ্যে খারাপ আছে ভালো আছে, খারাপ আছে ভালো আছে। ওই খারাপ আর ভালোটা যাচাই করার শিক্ষা আমাদের কাছে নেই। ওই জন্য আমরা ইসলাম যদি শিখতে চাই এই মোবাইল থেকে শিখবো না। ইনশাআল্লাহ আমরা আমাদের বাচ্চাদের মাদ্রাসায় দিয়ে এবং আমরাও গিয়ে মাদ্রাসা থেকে ইসলাম শিখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ শিখবো ইনশাআল্লাহ। দেখেন আজ বড় বিভ্রান্তির জিনিস এই ধরেন এবারে এই ঈদে সব জায়গায় হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান
সব জায়গায় আমরা ঈদ করলাম কত তারিখে? কত তারিখে ঈদ করলাম আমরা? 21 তারিখে। 21 তারিখে ঈদ করলাম, কিন্তু বাংলাদেশে 7 জন এমন আল্লাহর ওলি হয়ে গেছে, এমন মুসলমান হয়ে গেছে, 7 জন ব্যক্তি শুক্রবার দিন ঈদ করে ফেলেছে। শুক্রবার দিন বলছে সৌদি আরবে চাঁদ উঠে গেছে, মানে আমাদের এখানেও চাঁদ উঠে গেছে। আচ্ছা, তাদের ওই কথাই যদি কেউ আমল করে একদিন আগে সৌদি আরবের সাথে ঈদ করে, তাহলে চলবে? আজ আমাদের আফসোস, আমরা বলি যা হয়েছে সব মক্কায় নেই, মদিনায় নেই, মক্কায় আছে মদিনায় আছে। আরে মক্কা মদিনা দলিল নয়, দলিলের জন্য আল্লাহ তাবারক তাআলা রাসূল কোরআন এবং হাদিসকে ছেড়ে গেছে। কোরআন হাদিস ইজমা কিয়াস যেটা বলবে সেটাই হলো দলিল। মক্কা দলিল নয়, মদিনা দলিল নয়। বলছে মক্কায় মদিনায় সৌদি আরবে ঈদ হয়ে গেছে তো আমরা ঈদ করব না। না, সৌদি আরবে ঈদের চাঁদ আগে দেখা যায়, কুরবানির চাঁদ আগে দেখা যায়, প্রত্যেক মাসের চাঁদ আগে লেগে যায়, কিন্তু আমাদের দেশে চাঁদ একদিন পরে লাগে। তো আমরা চাঁদ দেখে ঈদ, কুরবানি, রোজা, সমস্ত ইবাদতকে আমরা যা করব, আমাদের দেশের চাঁদ আমরা যখন সাক্ষী পাব, যখন স্বাক্ষর দাতা হবে, তখন আমাদের ইবাদত করতে হবে, তখন আমরা ঈদ পালন করব। চাঁদ দেখে ঈদ, চাঁদ দেখে কুরবানি, চাঁদ দেখে রমজান, চাঁদ থেকে রবিউল আউয়াল, চাঁদ থেকে মুহররম। কারণ ইসলামের মধ্যে চাঁদকে আগে ফলো করা হয়। এই চাঁদের শান বেড়েছে কেন? আমার মন বলে, এটা আমার মন, চাঁদের শান বেড়েছে কেন? এটা আমার মন, আমার আকীদা। আরে চাঁদের শান এই জন্য বেড়েছে কারণ চাঁদ আমার নবী মুস্তাফা যখন ছোট্ট বয়সে যখন খেলাধুলা করতেন, চাঁদ আমার নবীর আঙ্গুলের ইশারায় ঘোরাঘুরি করতে বই না, সুবহানাল্লাহ। আবার চাঁদ আজমাত এত বেড়েছে এই জন্য আমার মন বলে, এটা কেতাবি কথা যাই না, এটা আমার বল বলে, চাঁদ আমার নবীর ইশারায় যে দেটুকরো হয়ে গেছে, এর জন্য চাঁদের শান আল্লাহ বাড়িয়ে দিয়েছে বই না, সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা মোবাইল দেখে ইসলাম শিখবো না, আমরা কিতাব দেখে আমাদের ওলামায়ে কেরামের কাছে যাব, আমাদের মাদ্রাসায় ছেলেদের কাছে যাব, আমরা ওলামায়ে কেরামের কাছে গিয়ে আমরা ইসলাম শিখবো ইনশাআল্লাহ। কারণ আমাদের ওলামায়ে কেরাম শুধু ইসলাম নয়, আপনি কোরআন হাদিস নয়, আপনাদের ওলামায়ে কেরামগণ হাদিস কোরআন শেখাবে তো শেখাবে, কিন্তু আস্তে আস্তে হুব্বে মুস্তাফা নবীর মুহাব্বত শেখাবে। আল্লাহ নবী মুস্তাফা বলছে লা ঈমান আল ঈমান মুহাব্বত আলা, যার দিলে মুহাব্বত নেই তার দিলে ঈমান, যারা বলে ঈমান নেই। তো আপনি যতই বড় আল্লাহর ওলি হয়ে যান, যতই বড় পীর, বড় বড় আল্লামা, বড় মুহাদ্দিস, কিন্তু আপনার দিলের মধ্যে যদি হুব্বে মুস্তাফা না থাকে, যদি আপনার দিলের মধ্যে নবীর প্রশংসা না থাকে, যদি আপনার দিলের মধ্যে আমার নবীর শান মান না থাকে, তো সুন্নি মুসলমানরা আপনাকে পায়ের জুতোর ধুলো মনে করে। কিন্তু আপনি যদি হয় গরিব, আপনি মেতর, আপনি ছাতর, আপনি গরিব মানুষ, নোংরা মানুষ, আপনার দিলে হুব্বে মুস্তাফা থাকে, আমরা সুন্নিরা আপনাকে জড়িয়ে ধরবো ইনশাআল্লাহ। কারণ আমরা নবীর সাথে মোহাব্বত করি, যেখানে নবী আছে সেখানে আমরা সুন্নিরা, যেখানে আছে নবী সেখানে আছি, এরা বলেন সেখানে কারা আছে? সেখানে আমরা আছি, আমরা সুন্নি তো নাকি? যেখানে নবী আছে, যেখানে ওলি আছে সেখানে আমরা আছি, যেখানে ওলি নবী দুশমন আছে সেখানে আমরা থাকতে পারবো না। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। কিন্তু ধরেন যেখানে ইসলাম, ইসলামের যখন আকীদা, ইসলামের উপর আঁচ আসবে, তখন আমরা শিয়া সুন্নি সমস্ত আকাবির হয়ে দেশের জন্য, দেশের জন্য আকীদা আমাদের ওই থাকবে, সমাজের জন্য, দেশের জন্য আমাদের এক হয়ে লড়াই করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? সেখানে আর দেখা যাবে না কে আহলে হাদিস, কে দেওবন্দি, কে ওয়াহাবি, কে শিয়া, কে সুন্নি, না। দেশের ব্যাপার, যে গুলিটা মারবে সে আপনাকে দেখে মারবে না সুন্নি না শিয়া, হ্যাঁ কি না? সুতরাং যেখানে দেশের কথা আসবে, সংবিধানের কথা আসবে, সেখানে আমাদের এক হবে ইনশাআল্লাহ। দুটো হাত তুলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল, শেষ করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কবুল করুক, আপনার আমার আসা যাওয়া মহাব্বতকে আল্লাহ কবুল করে নিক। কারণ এই মহাব্বতই থাকবে দুনিয়ায়, কিছু থাক না থাক এই মহাব্বত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, আল্লাহু আমিন।
এবং বাদ নামাজে মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ যা আলোচনা করাইছে এই আলোচনার থেকে সমস্ত ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে নিয়ে এই আলোচনাকে আপনি কবুল করে নেন এবং বেশি বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালাম।